হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস এক্সামের জন্য ভিটামিন চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে, আর সেই সব কনসেপ্ট থাকবে ভিটামিন চ্যাপ্টার থেকে। তাহলে আজকে আমরা শুরু করছি। তাহলে আমাদের ভিটামিন হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, আরেকটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তো যেমন জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি এবং সি, আর বাকিগুলো হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তাহলে আজকের প্রথম ভিটামিন হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। এটি জলে দ্রবণীয় নয়, এটি হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয়। উৎস কোথা থেকে পাওয়া যাবে? গাজর, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম, কোড, হাঙর, মাছের যকৃৎ, নিঃসৃত তেল। আর এর অভাবজনিত রোগ কি কি হতে পারে? এই ভিটামিন এর অভাবে চোখে ছানি পড়ে যেতে পারে, ত্বক খসখসে হওয়া, রাতকানা রোগ, সেরোসিস, জেরপ্থ্যালমিয়া, কেরাটোমেলেসিয়া, স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। তাহলে ভিটামিন এর অভাবে এইসব রোগগুলি হতে পারে। পরে আসছে ভিটামিন বি টু। তাহলে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি টু এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন। এটি জলে দ্রবণীয়। উৎস কি হচ্ছে? যকৃৎ থেকে ভিটামিন বি টু পাওয়া যাবে, বৃক্ক থেকে পাওয়া যাবে, ডিমের সাদা অংশ থেকে পাওয়া যাবে, ইস্ট থেকে পাওয়া যাবে, নোটে শাক থেকে পাওয়া যাবে, অঙ্কুরিত গম, কলমি শাক, পালং শাক, দানা শস্য, এগুলো থেকে ভিটামিন বি টু পাওয়া যাবে। আর এর অভাবজনিত কারণে কি কি রোগ হতে পারে? এর অভাবজনিত রোগে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, চক্ষু ক্ষতিগ্রস্ত হতে পারে, ত্বক প্রভৃতির ক্ষয়, মুখে, জিভায়, ঠোঁটে ঘা, চেলোসিস, গ্লোসাইটিস এই ধরনের রোগ দেখা দিতে পারে ভিটামিন বি টু এর অভাবে। পরে আসছে ভিটামিন বি থ্রি। ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। আর উৎস কি কি? এই ভিটামিন ডিমের কুসুম থেকে পাওয়া যাবে, দানা শস্যের খোসা, মটর, বিন, রাঙা আলু, এগুলো থেকে ভিটামিন বি থ্রি পাওয়া যাবে। আর এই ভিটামিন বি থ্রি এর অভাবে কি কি রোগ হতে পারে? ভিটামিন বি থ্রি এর অভাবে প্লেগ্রা রোগ হতে পারে, অন্ত্রে ঘা, স্নায়ু ক্ষয়, চর্মরোগ, এই ধরনের রোগ দেখা যায় ভিটামিন বি থ্রি এর অভাবে। পরে হচ্ছে ভিটামিন বি ফাইভ। ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। আর এই ভিটামিন কোথা থেকে পাওয়া যায়? যকৃৎ থেকে পাওয়া যায়, রাঙা আলু থেকে পাওয়া যায়, মটর থেকে পাওয়া যায়, আখের গুড় থেকে পাওয়া যায়। আর ভিটামিন বি ফাইভের অভাবে কি কি রোগ হতে পারে? অনিদ্রা রোগ হতে পারে, স্নায়ু দুর্বল হতে পারে, ডার্মাটাইটিস অর্থাৎ স্কিনের বা চর্মরোগ হতে পারে। পরে হচ্ছে ভিটামিন বি সিক্স। ভিটামিন বি সিক্সের রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। এর উৎস হচ্ছে দুধ থেকে ভিটামিন বি সিক্স পাওয়া যাবে, ডিম থেকে পাওয়া যাবে, মাছ থেকে পাওয়া যাবে, মাংস থেকে পাওয়া যাবে, ইস্ট থেকে পাওয়া যাবে, অঙ্কুরিত শস্য, সবুজ শাক ইত্যাদি থেকে ভিটামিন বি সিক্স পাওয়া যায়। আর ভিটামিন বি সিক্সের অভাবে রক্তাল্পতা, স্নায়ু দুর্বল, নিদ্রাল্পতা, জনন ক্ষমতা লোপ, এই ধরনের রোগের সৃষ্টি বা এই ধরনের রোগ দেখা যায় ভিটামিন বি সিক্সের অভাবে। পরে হচ্ছে ভিটামিন বি সেভেন। ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বা সায়েন্টিফিক নাম হলো বায়োটিন। আর কোথা থেকে ভিটামিন বি সেভেন পাওয়া যাবে? ভিটামিন বি সেভেন পাওয়া যাবে ঢেকি ছাটা চাল থেকে, লাল আটা থেকে, ভাতের ফেন থেকে, দুধ থেকে পাওয়া যাবে, ডিম থেকে পাওয়া যাবে। আর এই ভিটামিন বি সেভেনের অভাবে আমাদের বৃদ্ধি ব্যাহত হতে পারে, চর্মরোগ হতে পারে, চুল পড়া হতে পারে, এই ধরনের রোগগুলো কিন্তু আমাদের ভিটামিন বি সেভেনের অভাবে দেখা দিতে পারে। পরের প্রশ্ন হচ্ছে
ভিটামিন বি9। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড। আর এই ভিটামিন ঢেঁকি ছাঁটা চাল, লাল আটা, ভাতের ফেন, দুধ, ডিম থেকে পাওয়া যায়। আর এই ভিটামিনের অভাবে কি কি রোগ হতে পারে? বৃদ্ধি ব্যাহত হতে পারে, চর্মরোগ হতে পারে, চুল পড়ে যেতে পারে। এই ধরনের রোগ কিন্তু ভিটামিন বি9-এর অভাবে হয়ে থাকে। পরে হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12-এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। আর এই ভিটামিন মাছ থেকে পাওয়া যায়, মাংস থেকে পাওয়া যায়, ডিম থেকে পাওয়া যায়। আর এই ভিটামিনের অভাবে বৃদ্ধি ব্যাহত হয় এবং পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ দেখা যায়। পরে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। আর এই ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? মনে রাখতে হবে, টক জাতীয় খাবার থেকে ভিটামিন সি পাওয়া যায়। এখানে টক জাতীয় খাবার যেমন রয়েছে আমলকি রয়েছে, লেবু রয়েছে, পেয়ারা রয়েছে এবং মাতৃদুগ্ধ থেকে ভিটামিন সি পাওয়া যায়। আর এই ভিটামিন সি এর অভাবে কি রোগ হতে পারে? স্কারবি রোগ হতে পারে, দাঁতের গোড়ায় ফুলে যেতে পারে, পুজ, রক্ত পড়া বা পায়রিয়া এই ধরনের রোগ হয়ে থাকে। পরে হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। আর কোথা থেকে পাওয়া যায়? হেলিবার্ড থেকে পাওয়া যায়। কোড, হাঙর মাছের যকৃতের তেল, দুগ্ধ, ডিম, মাখন, শাকসবজি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আর এই ভিটামিন ডিকে সানশাইন ভিটামিনও বলা হয়। আর এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় এবং বড়দের অস্টিওপরোসিস রোগ হয়। এছাড়াও অস্থি ও দন্তের বিকৃতি গঠন হয়ে যায়। পরে হচ্ছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। আর এই ভিটামিন পাওয়া যায় ডিমের কুসুম, মাছ, মাংস, সয়াবিন, শাকসবজি থেকে পাওয়া যায়। আর এই ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয়? বন্ধ্যাত্ব, পেশি ও জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। পরে হচ্ছে ভিটামিন কে। আর ভিটামিন ই কে কি বলা হয়? ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন। আর ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন, নেপথোকুইনন। কোথা থেকে পাওয়া যায়? ডিমের কুসুম থেকে পাওয়া যায়। যকৃৎ, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙের ছাতা, সবুজ শাকসবজি ইত্যাদি থেকে ভিটামিন কে পাওয়া যায়। আর এই ভিটামিন কে এর অভাবে রক্তাল্পতা, দেহের বৃদ্ধি হ্রাস এই ধরনের রোগ হয়ে যায়। পরের প্রশ্ন আর নেই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং তোমাদের যদি কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। তার সাথে সাথে তোমাদের বন্ধুদের শেয়ার অবশ্যই করো।